পাকিস্তানে ভারতের সাম্প্রতিক সামরিক হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রতিটি আগ্রাসনের জবাব আরও জোরালোভাবে দিতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে রোববার রাতে এ তথ্য জানানো হয়। ভারতের সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মোদী সেনাবাহিনীকে বলেন, ওদিক থেকে গুলি চললে এদিক থেকেও গোলা চালানো হবে। পাকিস্তানের পাল্টা হামলার প্রেক্ষাপটে এই বার্তাকে একটি মোড় ঘোরানোর সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এর আগে ভারতে অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ভারতীয় যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। ভারতের দাবি, সীমান্তে গোলাবর্ষণ ও ড্রোন হামলার জবাব দিতে এই অভিযান পরিচালিত হয়েছে। সরকারি সূত্র জানায়, অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি এবং এই অভিযান ভারতের ভবিষ্যৎ প্রতিক্রিয়ার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। ভারতের বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলার পর দুই দেশের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও গত শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান আরও স্পষ্ট করা হয়েছে। সরকারি সূত্রগুলো জানায়, এই ইস্যুতে ভারত কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ করবে না। একমাত্র আলোচনার বিষয় হতে পারে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরি অঞ্চল ভারতের হাতে ফিরিয়ে দেওয়া। এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থার প্রস্তাবে দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে মধ্যস্থার প্রস্তাব দিয়েছিলেন। তবে ভারতের প্রতিক্রিয়া ছিল কঠোর। সরকারি সূত্র জানায়, পাকিস্তানের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা নয়। বর্তমানে শুধু দুই দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশনস পর্যায়ে যোগাযোগ চালু থাকবে। তাদের ভাষায় এই মুহূর্তে আলোচনার আর কোনো বিষয় নেই। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।